فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে মোহাম্মদ আলী ইহসান ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে সালাতে দাঁড়ানোর পর নিয়ত কি উচ্চস্বরে পাঠ করতে হবে, অর্থাৎ জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া কি পাঠ করতে হবে যেমনটা আমাদের দেশে পাঠ করা হয়? হ্যাঁ, আপনাকে জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত পাঠ করতে হবে না। নিয়তটা হচ্ছে এটি হচ্ছে একটা অন্যতম ইবাদত। সমস্ত আমলের শুরুতেই নিয়ত করতে হয় এবং এই নিয়তটা হচ্ছে সাধারণত এই নিয়তের উপর ভিত্তি করে বান্দাদের সওয়াব দেওয়া হয়। যার নিয়ত যতটা ইখলাস হবে, আল্লাহর জন্য হবে একনিষ্ঠতার সাথে, তার সওয়াবের পরিমাণ প্রত্যেক আমলেই তার সওয়াবের পরিমাণ বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কেন? তিনিও আমাদের মতোই আমল করতেন, কিন্তু তার নিয়ত, তার ইখলাসটা ছিল অন্য সবার চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই বান্দাদের আমল নামার এর প্রতিদান দেওয়া হয় তার নিয়ত অনুযায়ী। এটি সহিহ বুখারীর প্রথম হাদিস। ইমাম বুখারী এই হাদিস দিয়েই শুরু করেছেন। এখন প্রশ্ন হলো নিয়তটা কিভাবে করতে হবে? নিয়তটা হচ্ছে মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থান হচ্ছে অন্তর, অর্থাৎ অন্তরে যে সংকল্প আমি সালাত আদায় করব এটাই যথেষ্ট। এখানে মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। সমস্ত ইমামগণ একমত যে মাহাল্লুহা আল কলব, নিয়তের স্থান, নিয়তটা হয় কোথা থেকে? সেই স্থানটা হচ্ছে অন্তর। সুতরাং অন্তরের সংকল্পই যথেষ্ট নিয়ত হিসেবে। শুধুমাত্র ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মুখে উচ্চারণ করতে হবে নিয়তটা, এ ব্যাপারে তিনি বলেছেন। এবং শাফি মাযহাবের কিছু কিছু আলেম এমনটা বলেছেন। অন্যথায় বাকি সমস্ত ইমামগণই বলেছেন যে নিয়ত করার প্রয়োজন নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এরা ছাড়া অন্যরা বলেছেন লা ইস্তাহিব্বুত তালাফুযু বিহা, নিয়তটা মুখে উচ্চারণ করাটা প্রয়োজন নেই এবং এটাই সঠিক মত। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল এই নিয়ত সম্পর্কে। তখন তিনি বলেছিলেন যে লা তাফতাকিরু ইলা নুতকিল লিসানি বিইত্তিফাকি আইম্মাতিল ইসলাম বালিন নিয়্যাতু মাহাল্লুহা আল কলব বিইত্তিফাকিহিম। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই সমস্ত ইমামদের মতে, বরং নিয়তের স্থান হচ্ছে অন্তর। সুতরাং অন্তরের সংকল্পটাই যথেষ্ট। এটি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তার ফতোয়া আল কুবরা প্রথম খণ্ড 215 এবং 214 পৃষ্ঠা। ঠিক তেমনিভাবে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরও বলেছেন যে অত্তালাফুযু বিনিয়্যাতি নাকসুন ফিল আকলি ওয়াদ-দ্বীন, মুখে নিয়ত উচ্চারণ করাটা এটি হচ্ছে ইসলাম ধর্মে মানব ব্রেনের দিক থেকে, মানুষের আকলের দিক থেকে, ধর্মের দিক থেকেই এটি হচ্ছে বিপরীত। কিভাবে? আম্মা ফিদ্দিন ফাইন্নাহু বিদআহ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুখে নিয়ত উচ্চারণ করাটা এটি হচ্ছে বিদআত। আম্মা ফিল আকলি, আকলের দৃষ্টি অর্থাৎ মানব ব্রেনের দৃষ্টি থেকে এটি যে বিদআত সেটি হচ্ছে কারণ লিআন্নাহু বিমানজিলাতি মান ইউরিদ আন ইয়াকুলা তাআমান ফায়াকুলু নাওয়াইতু বিওয়াযই ইয়াদি ফি হাযাল ইনা আন্নী উরিদু আন আখুযা মিনহু লুকমা ফাযাউ ফি মামি ফাআমযাগুহা সুম্মা আবলাউহা আলাশবাউ হাযা জাহলুন ওয়া হামকুন। যে শাইখুল ইসলাম বলছেন যে কারণ এই নিয়ত মুখে পাঠ করাটা হচ্ছে যেমন কোনো ব্যক্তি খাবার খাওয়ার সময় প্রথমে বলা শুরু করলো যে আমি নিয়ত করতেছি যে আমার হাত দেব আমি পাত্রে, হাত দেওয়ার পর এখান থেকে এক লোকমা পরিমাণ মুখে দেব, মুখে দেওয়ার পর মুখে চাবাবো, চাবানোর পর এরপর আমি গিলে ফেলবো,
এটা হচ্ছে জাহেলি, এটা মূর্খতা এবং নির্বোধতা। সুতরাং এখানে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বলতে চেয়েছেন যে মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। এটি হচ্ছে ফতুয়াল কুবরা 2য় খণ্ড 213 পৃষ্ঠা। ঠিক তেমনি ভাবে শাইখুল ইসলাম আরও বলেছেন যে বালিল জাহিরু বিন্নিয়াতি মুবতাদিউন মুখালিফুন লিশ-শরিয়া, বরং যে ব্যক্তি উচ্চস্বরে মুখে উচ্চারণ করবে সে হচ্ছে বিদআতি, ইসলামে শরীয়তের বিরোধিতাকারী। ইযা ফাআলা যালিকা মুতাকিদান আন্নাহু মিনাশ শারঈ ফাহুয়া জাহিলুন দাল্লুন ইস্তাহিকুত তাযীর, যদি সে এটা এই বিশ্বাস নিয়ে করে যে এটি হচ্ছে শরীয়তের অন্তর্ভুক্ত, অর্থাৎ মুখে জোরে নিয়ত উচ্চারণ করা এটি হচ্ছে শরীয়তের অন্তর্ভুক্ত, তাহলে সে হচ্ছে মূর্খ, পথভ্রষ্ট এবং তাকে শাস্তির হকদার সে। এটি মাজমুল ফতোয়া 2য় খণ্ড 219 এবং 2 থেকে নিয়ে 222 পৃষ্ঠায় তিনি এই কথাগুলি বলেছেন। ঠিক তেমনি ভাবে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাতি ক্বালা আল্লাহু আকবার ওয়া লাম ইয়াকুল শাইআন ক্বাবলাহা ওয়া লা তালাফফাযা বিন-নিয়্যাতি আল-বাত্তাতা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াইতেন তখন তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াইতেন, এর পূর্বে কোনো কিছুই বলতেন না, কোনো কিছু মুখে উচ্চারণ করতেন না কখনোই। এটি তার জাদুল মাআদ গ্রন্থে 1ম খণ্ড 201 পৃষ্ঠা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবাদের থেকে কোনো রিওয়ায়াতেই প্রমাণিত হয় নাই যে সাহাবাগণ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিয়ত করতেন। বরং আপনারা জানেন এক সাহাবী সালাতে ভুল করেছিলেন, তিনি 3 বার ভুল করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লিমনি, হ্যাঁ রাসূল আমি সালাত ভালোভাবে পড়তে পারি না, আমাকে শিক্ষা দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, ইযা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন আল্লাহু আকবার বলবে। এখানে যদি নিয়তটা মুখে উচ্চারণ করা প্রয়োজন হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এই সাহাবীকে শিখিয়ে দিতেন যে তুমি প্রথমে সালাতে দাঁড়ানোর সময় তুমি জায়নামাজে দাঁড়িয়ে প্রথমে এই নিয়তটা পড়ে নিবে, যে সালাত পড়বে সেই সালাতের নিয়ত করবে। এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বরং বলছেন ইদা কুমতা ইলা সালাহ ফাকাব্বির, তুমি যখন সালাতে দাঁড়াবে আল্লাহু আকবার বলবে। সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, এরপর কোরআনের যে সমস্ত সূরা জানো সেগুলা দিয়ে সালাত আদায় করবে। সহিহ বুখারী 757 নম্বর হাদিস, সহিহ মুসলিম 397 নম্বর হাদিস। ঠিক তেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাতা বিত-তাকবীর ওয়াল কিরাআহ বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন আল্লাহু আকবার বলার মাধ্যমে এবং কিরাত পাঠ করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং এই হাদিসটি এটিও সহিহ মুসলিম 498 নম্বর হাদিস। সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আল্লাহু আকবার বলে সালাত আদায় করতে শুরু করেছেন, আদায় করতে নির্দেশ দিয়েছেন, আর নিজেও আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন। সুতরাং মুখে নিয়ত উচ্চারণ করা এটি হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোনো ব্যক্তি যদি এমন আমল করে যে আমলটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় সেটি প্রত্যাখ্যাত। এটি সহিহ মুসলিম 459 নম্বর হাদিস। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, কেউ যদি নতুন কোনো কিছু আবিষ্কার করে আমার ধর্মে তাহলে সেটা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিম 4989 নম্বর হাদিস। সুতরাং এই হাদিসগুলি এবং আলেমদের মতগুলি থেকে বোঝা যায় যে মুখে নিয়ত উচ্চারণ করা জায়েজ নেই। ধন্যবাদ।